হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস। আজকে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারস। যে ওয়ার্ডগুলোর ব্যবহার করলে, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার করলে তোমরা খুব সহজেই কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। আমরা অনেক সময় কিছু কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আটকে যায়। আমরা বুঝতে পারি না যে এখানে ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্সটায় সঠিক অর্থটা আসবে, আমরা যেটা এক্সপ্রেস করতে চাইছি সঠিকভাবে সেটাকে এক্সপ্রেস করতে পারবো। আজকে আমরা এরকমই কিছু ওয়ার্ডের ব্যবহার দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো হ্যান্স। দেখো, হেন্সের অর্থ হলো তাই বা সেই জন্য। দ্যাট মিনস ইন কনসিকুয়েন্স। আমরা সেন্টেন্সে কনসিকুয়েন্টলি বা অ্যাজ আ রেজাল্টের জায়গায়ও এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তোমরা এর আগে অনেক ভিডিওতে অ্যাজ আ রেজাল্টকে দেখেছো, অ্যাজ আ রেজাল্টের ব্যবহার দেখেছো। অ্যাজ আ রেজাল্টের অর্থ হলো ফলস্বরূপে। এই কাজটা হয়েছে, তার ফলস্বরূপে এটা হয়েছে, অর্থাৎ কনসিকুয়েন্টলি। তো ইন কনসিকুয়েন্স যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো, এরকম অর্থ করতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে হেন্সের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে পড়াশোনা করেনি, তাই সে পরীক্ষায় ফেল করেছিল। She didn't study, hence she failed the exam. She didn't study, hence she failed the exam. আরেকটা এক্সাম্পল দেখো, ওই দোকানটা বন্ধ ছিল, তাই আমরা আরেকটা দোকানে গিয়েছিলাম। বা ওই দোকানটা বন্ধ ছিল, তাই আমরা অন্য আরেকটা দোকানে গিয়েছিলাম। The shop was closed, hence we went to another one. The shop was closed, hence we went to another one. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হেন্স কে কোন অর্থে ব্যবহার করছি। অ্যাজ আ রেজাল্ট, এটা বন্ধ ছিল, অ্যাজ আ রেজাল্ট আমরা ওটা করেছি। এই দোকানটা যেহেতু বন্ধ ছিল, সেহেতু আমরা ওটাতে গিয়েছিলাম। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হেন্স কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো কনভার্সলি। কনভার্সলি, যার অর্থ হলো বিপরীতভাবে। আমরা সেন্টেন্স এই ওয়ার্ডটার ব্যবহার প্রায় করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, ঠিক কিভাবে ব্যবহার করছি। সে ঝাল খাবার পছন্দ করে বা সে মশলাদার খাবার পছন্দ করে। বিপরীতভাবে আমি নরম খাবার বা আমি হালকা স্বাদের খাবার পছন্দ করি। সেন্টেন্সটা কি হবে? হি লাইকস স্পাইসি ফুড, কনভার্সলি আই প্রেফার মাইল্ড ডিশেস। He likes spicy food, conversely I prefer mild dishes. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, তুমি শান্ত, বিপরীতভাবে সে সহজেই রেগে যায়। You are calm, conversely he gets angry easily. You are calm, conversely he gets angry easily. দেখো, আমরা কিন্তু সেন্টেন্সে কন্ট্রাস্ট শো করছি। তুমি এটা, বিপরীতভাবে সে ওটা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। আমি এটা পছন্দ করি, বিপরীতভাবে সে এটা পছন্দ করে। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা কন্ট্রাস্ট শো করি, তখন আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি বিপরীতভাবে। আমি গ্রাম ভালোবাসি, বিপরীতভাবে আমার বোন শহর পছন্দ করে। I like the countryside, conversely my sister prefers the city. I like the countryside, conversely my sister prefers the city. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কনভার্সলি কে ঠিক কোন অর্থে ব্যবহার করলাম। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো ইভেন দো। ইভেন দো আমরা সেন্টেন্সে প্রায়ই এই স্ট্রাকচারটা ব্যবহার হতে শুনি। সেন্টেন্সে আমরা ইভেন দো কে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি? দেখো, ইভেন দোর অর্থ হলো তবুও। এটা হচ্ছিল, তবুও আমরা এটা করেছিলাম। দেখো, সেন্টেন্সে আমরা সত্ত্বেও, এরকম অর্থেও কিন্তু সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এটা হওয়া সত্ত্বেও আমরা এটা করেছিলাম, যদিও এটা হচ্ছিল তবুও আমরা এটা করেছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদিও আমি ক্লান্ত, তবুও আমি আমার কাজটা শেষ করব। Even though I'm tired, I will finish my work. Even though I'm tired, I will finish my work. দেখো, এখানে আমরা এটাও বলতে পারি, আমি ক্লান্ত হলেও আমি আমার কাজটা শেষ করব। বা এরকমও অর্থ আমরা করতে পারি, আমি ক্লান্ত থাকা সত্ত্বেও আমি আমার কাজটা শেষ করব। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইভেন দোকে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, যদিও তিনি নার্ভাস ছিলেন, তিনি পরিষ্কারভাবে কথা বলেছিলেন।
বা যদিও তিনি নার্ভাস ছিলেন তবুও তিনি পরিষ্কারভাবে কথা বলেছিলেন। He spoke clearly even though he was nervous. He spoke clearly even though he was nervous. দেখো, যদিওর সাথে আমরা তবুওর জন্য কোনো ওয়ার্ডের ব্যবহার করি না, তবুও সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করলে আমরা যদিওর সাথে তবুওকে ব্যবহার করতে পারি। আমরা সবসময় এক্স্যাক্ট অর্থ বার করি না। যখন আমরা কোনো ইংরেজি সেন্টেন্স তৈরি করি তখন আমরা ঠিক বাংলা সেন্টেন্সটার একদম হুবহু অর্থ মিলিয়ে, হুবহু শব্দের অর্থ মিলিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি না। তো এই সেন্টেন্সটার অর্থ এটাই হয়, যদিও এটা হয়েছিল তবুও এটা হয়েছিল। He spoke clearly even though he was nervous. এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো লাইকওয়াইজ। লাইকওয়াইজ, দেখো লাইকওয়াইজ এর অর্থ হলো অনুরূপভাবে বা একইভাবে। যখন একটা কাজ হয় আর একইভাবে আর একটা কাজ হয় তখন আমরা সেন্টেন্সে বলে থাকি লাইকওয়াইজ। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমি ক্ষমা চেয়েছিলাম এবং একইভাবে সেও বলেছিল দুঃখিত, বা আমি ক্ষমা চেয়েছিলাম অনুরূপভাবে সেও বলেছিল দুঃখিত। I apologized and likewise he said sorry too. I apologized and likewise he said sorry too. দেখো, এখানে আমরা and এর ব্যবহার করেছি দুটো ক্লজের মাঝখানে, তারপরে লাইকওয়াইজ এর ব্যবহার করেছি। যদি আমরা এখানে and এর ব্যবহার না করতাম তাহলে সেন্টেন্সটা কি হতো? তখন আমরা একটা কমার ব্যবহার করতাম লেখার ক্ষেত্রে, বা বলার ক্ষেত্রে আমরা একটু লিটল পজ নিতাম, একটু ছোট্ট করে থেমে যেতাম। তো সেন্টেন্সটা কি হতো? I apologized, likewise he said sorry too. I apologized, likewise he said sorry too. আরেকটা এক্সাম্পল দেখো, সে খুব ভদ্র, একইভাবে তার বোনও ভালো ব্যবহার করে। He is very polite, likewise his sister behaves well. He is very polite, likewise his sister behaves well. যদি আমি বলি সে খুব ভদ্র এবং তার বোনও ভালো ব্যবহার করে, তাহলে আমরা এখানে সেন্টেন্সে and এর ব্যবহার করতে পারতাম। তো সেন্টেন্সটা কি হতো? He is very polite and likewise his sister behaves well. He is very polite and his sister behaves well. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, লাইকওয়াইজ কে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো কম্প্যারেটিভলি। কম্প্যারেটিভলি, যার অর্থ হলো তুলনামূলকভাবে। আমরা যখন সেন্টেন্সে দুটো জিনিসের সঙ্গে তুলনা করি তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। কখনো কখনো আমরা দুটো জিনিসকে উল্লেখ করি না, অর্থাৎ একটা জিনিসকে উল্লেখ করেই আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আবার কখনো কখনো আমরা দুটো জিনিসেরও উল্লেখ করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা কম্প্যারেটিভলিকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। সে আমার চেয়ে তুলনামূলকভাবে বেশি দ্রুত দৌড়ায়। He runs comparatively faster than me. He runs comparatively faster than me. দেখো, এখানে আমরা দুজনের কথা উল্লেখ করেছি, আমি দৌড়াই আর সে দৌড়ায়। সেন্টেন্সে কখনো কখনো আমরা দুটোর উল্লেখ করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ আবহাওয়াটা তুলনামূলকভাবে ঠান্ডা, আমি কিন্তু অন্য দিনের কথা উল্লেখ করিনি, কিন্তু আমি বোঝাতে চাইছি যে আজকের আবহাওয়াটা অন্য দিনের আবহাওয়ার থেকে ঠান্ডা। সেন্টেন্সটা কি হবে? তো সেন্টেন্সটা কি হবে? The weather is comparatively cooler today. The weather is comparatively cooler today. আরেকটা এক্সাম্পল দেখো, এখানকার জল তুলনামূলকভাবে পরিষ্কার। The water here is comparatively cleaner. The water here is comparatively cleaner. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কম্প্যারেটিভলি কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো বিসাইডস। বিসাইডস, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এই ওয়ার্ডটার ব্যবহার নিয়ে। দেখো, এই ওয়ার্ডটার অর্থ হলো এটা ছাড়াও আর একটা, বা একটার পাশাপাশি আর একটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। দেখো, বিসাইডের অর্থ হলো পাশে, বাট বিসাইডস এর অর্থ হলো একটা ছাড়াও আর একটা বা পাশাপাশি। এক্সাম্পল দেখো, আমি কফির পাশাপাশি চাও পছন্দ করি। আই লাইক টি বিসাইডস কফি। আই লাইক টি বিসাইডস কফি। বা আমরা এটাও বলতে পারি আমি কফি ছাড়াও চা পছন্দ করি, তখনও কিন্তু সেন্টেন্সটা একই হতো, আই লাইক টি বিসাইডস কফি। আরেকটা এক্সাম্পল দেখো, সে ক্রিকেট ছাড়াও ফুটবলও খেলে। বা আমরা এটাও বলতে পারি সে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খেলে। হি প্লেজ ফুটবল বিসাইডস ক্রিকেট। He plays football besides cricket. তিনি ইংরেজি ছাড়াও স্প্যানিশ বলেন। বা আমরা এটাও বলতে পারি তিনি ইংরেজির পাশাপাশি স্প্যানিশও বলেন।
সেন্টেন্সটা কি হবে? হি স্পিক্স স্প্যানিশ বিসাইডস ইংলিশ। হি স্পিক্স স্প্যানিশ বিসাইডস ইংলিশ। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বিসাইডস কে ঠিক কিভাবে ব্যবহার করছি, ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো মোর ওভার। মোর ওভার সেন্টেন্সে আমরা মোর ওভারকে উপরন্তু বা এটা ছাড়াও এরকম অর্থে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সিনেমাটা বিরক্তিকর ছিল, উপরন্তু এটা অনেক লম্বা ছিল। দ্য মুভি ওয়াজ বোরিং, মোর ওভার ইট ওয়াজ টু লং। দ্য মুভি ওয়াজ বোরিং, মোর ওভার ইট ওয়াজ টু লং। আরেকটা এক্সাম্পল দেখো, দোকানটা ছাড় দেয়, উপরন্তু তারা বিনামূল্যে ডেলিভারি দেয়। দ্য শপ অফার্স ডিসকাউন্টস, মোর ওভার দে গিভ ফ্রি ডেলিভারি। দ্য শপ অফার্স ডিসকাউন্টস, মোর ওভার দে গিভ ফ্রি ডেলিভারি। তো তোমরা বুঝতে পারছো উপরন্তু, এটা ছাড়াও এটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মোর ওভারকে ব্যবহার করছি। এটা তো আছেই, উপরন্তু এটাও, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মোর ওভারকে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো অ্যাকর্ডিংলি। অ্যাকর্ডিংলি সেন্টেন্সে আমরা অ্যাকর্ডিংলি এই ওয়ার্ডটাকে অনুসারে বা এই অনুযায়ী এরকম অর্থে ব্যবহার করে থাকি। আমি এই কাজটা করেছি এই অনুযায়ী, তাদের নির্দেশ অনুযায়ী বা নিয়ম অনুযায়ী, নিয়ম অনুসারে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। তিনি নিয়মগুলো জানতেন এবং সেই অনুযায়ী আচরণ করেছিলেন। হি নিউ দ্য রুলস অ্যান্ড বিহেভড অ্যাকর্ডিংলি। হি নিউ দ্য রুলস অ্যান্ড বিহেভড অ্যাকর্ডিংলি। তো তোমরা বুঝতে পারছো সেই অনুযায়ী বা সেই অনুসারে বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাকর্ডিংলিকে ব্যবহার করছি। তিনি একটা পরামর্শ দিয়েছিলেন এবং আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করেছিলাম। হি গেভ আ সাজেশন অ্যান্ড উই প্ল্যান্ড অ্যাকর্ডিংলি। হি গেভ আ সাজেশন অ্যান্ড উই প্ল্যান্ড অ্যাকর্ডিংলি। আরেকটা এক্সাম্পল দেখো, বস একটা লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং আমরা সেই অনুযায়ী কাজ করেছিলাম। দ্য বস সেট আ টার্গেট, বা আমরা এটাও বলতে পারি দ্য বস সেট আ গোল অ্যান্ড উই ওয়ার্কড অ্যাকর্ডিংলি। দ্য বস সেট আ টার্গেট অ্যান্ড উই ওয়ার্কড অ্যাকর্ডিংলি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা অ্যাকর্ডিংলিকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো, আর এই ওয়ার্ডগুলোর ব্যবহার জানলে আমরা খুব সহজেই সেন্টেন্সগুলোকে এক্সপ্রেস করতে পারি, খুব সহজেই কিছু বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তা না হলে আমরা পায়ে পায়ে আটকে যাই। আর প্রতিটা মুহূর্তে তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করেছো সেন্টেন্সে এগুলোর ব্যবহার হতে। কোনো ইংলিশ মুভিতে বা কোনো পডকাস্ট শুনতে গেলে কোনো ইংলিশ কন্টেন্টে আমরা প্রায়ই এগুলোর ব্যবহার হতে দেখি। তো এগুলোকে প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.